মহাতার বাবাজি শ্রী চরণ কমলে প্রণাম জানিয়ে আজকে আমরা সকালের কিছু মেসেজ। আমরা আমাদের মানুষের জীবনে আমরা অনেক সময় ভুল ভ্রান্তি করেই বসে থাকি, এটা স্বাভাবিক, এইটাই। কিন্তু ভগবান আমাদের মধ্যে অনেক ভালো গুণও দিয়ে রেখেছে, সবাইকেই ভালো গুণ দিয়ে রেখেছে। এমন কোনো ব্যক্তি নেই যে সম্পূর্ণটাই সে খারাপ, আবার এমন কোনো ব্যক্তি নেই যে সম্পূর্ণটাই ভালো। তো আমাদের প্রত্যেকের মধ্যেই ভালো মন্দ গুণগুলো মিশিয়ে রয়েছে। আমাদের অজ্ঞানতাবশত আমরা পাপ পূর্ণ করে বসি। আমাদের কোনো কর্মটাই পাপ নয়, কোনো কর্মটাই পূর্ণ নয়, কিন্তু কোন পরিস্থিতিতে কি পারপাসে করছি এবং কি মানসিকতা নিয়ে করছি তার উপর নির্ভর করছে সেখানে পাপ। যে কর্মটা করছি পাপ পূর্ণটা আমাদের কি? তাহলে কর্মটা পাপ পূর্ণ না? তাহলে কর্মটা যদি পাপ পূর্ণ না হয়, তাহলে কর্মের সাথে এমন কি পরিবর্তন করে দিচ্ছে যেটা ওই কর্মটাই পাপে পরিণত হয়ে যাচ্ছে, ওই কর্মটা পুণ্যে পরিণত হচ্ছে। যখন এমন কিছু কর্ম করব যেটাতে নিজের অশান্তি ডেকে আনব এবং অপরের শান্তি ভঙ্গ করব, সেটাই হচ্ছে পাপ। যে কর্ম করতে গিয়ে নিজে অশান্ত হচ্ছে, নিজের মধ্যে শান্তি বিঘ্ন হচ্ছে এবং অপরের শান্তি বিঘ্নিত করছে, সেটা হচ্ছে মহাপাপ। পাপ হয়ে যখন নিজের অশান্তি করছি বা নিজের শান্তি বিঘ্ন করছি, সেটা পাপ হচ্ছে। আর যখন আমার দ্বারা অপরের শান্তি বিঘ্নিত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মহাপাপ হয়ে যাচ্ছে। আবার পুণ্যটা কি? না, যখন যে কর্ম করার পর নিজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারছি এবং অপরকেও শান্তি দিতে পারছি, যখন নিজের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারছি, সেটাই পূর্ণ হয়ে যাচ্ছে। আর যখন আমরা অপরের মধ্যে শান্তি প্রদান করতে পারছি, অপরকেও শান্তি দিতে পারছি, তখন কিন্তু সেটা মহাপুণ্য হয়ে যাচ্ছে। তো কর্ম করার ভঙ্গিমার উপর নির্ভর করছে, আচরণের উপর নির্ভর করছে, আমাদের মানসিকতার উপর নির্ভর করছে। যখন আমরা নিজের মধ্যে শান্তি খুঁজে না পাই, তখনই আমরা অপরের শান্তি ভঙ্গ করার জন্য উঠে পড়ে লাগি। তখন আমি শান্তি পাচ্ছি না, ঠিক, অপরকেও শান্তি পেতে দেব না, এখানে মহাপাপ হয়ে যায়। তো শান্তি অপরের কেউ আমাকে দিতে পারে না, কেউ আমার কাছে আমার মধ্যে শান্তি এনে দিতে পারে না। এটা শান্তিটা নিজের কাছে, নিজের কর্মের কাছে, নিজের বিচারের কাছে, নিজের ব্যবহারের কাছে নির্ভর করছে। তো আমরা পরচর্চা, পরনিন্দাটা কিন্তু মহাপাপ। মহাপাপ, শুধু পাপ না, মহাপাপ। যখন পরের ভুল ত্রুটি দেখছি, কুনজরে দেখছি, পরের জন্য পরের উপর আমি বিচার করছি, আচরণ করছি, মন্তব্য করছি, সেটা কিন্তু আমার পাপের ঘোড়াটা ভর্তি হয়ে বেরিয়ে আসছে। আগে তো ভিতরে ছিল, লুকিয়ে ছিল, তখন আমরা বুঝতে পারি না আমাদেরই যে পাপটা আমরা আমাদের ভিতর থেকে বেরিয়ে অপরে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সেই সময় আমরা বুঝতে পারি না। যখন আমরা অপরের দেখছি, অপরের বিচার করছি, অপরের প্রতি মন্তব্য করছি, তখন কিন্তু আমার মধ্যে পাপের ঘোড়াটা ভর্তি হয়ে বেরিয়ে আসছে।
তাই আমরা সেটা কিন্তু আমরা তখন নিজেরা অনুভব করতে পারি না। তখন কি আমার মধ্যে তো অশান্তি তো নেই, অশান্ত হয়ে আছে, এবং সেটা এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাতে আর রাখা যাচ্ছে না, তাই ওটা উপচে বেরিয়ে আসছে। তখনই আমরা পরচর্চা, পরনিন্দা তাই ব্যস্ত হয়ে পড়ি, পরের কুজিনিসটা দেখার চেষ্টা করি, পরের বিষয়ে কুমন্তব্য করি, কুবিচার করি। তার মানে এই সময়টা কিন্তু আমরা জানতে হবে এটা অন্য নয়, আমারই পাপের ঘোড়াটা ভর্তি হয়ে গেছে, তাতে আর জায়গা নেই, ধরে রাখতে পারছি না, উপচে আসছে। সেই সময় আমরা বুঝতে পারছি না যে আমাদের আয়নাটা, আমাদের মিররটা, আমাদের ভিতরকার যে দর্পণটা, সেটা যে অপরের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা তখন সেই সময় বুঝতে পারি না। এটা আমাদের অজ্ঞানতা। আর এই অজ্ঞানতাগুলো আসে কখন না, আমাদের যেই জায়গাতে আমরা বাস করি, আমরা সেই জায়গায় শুভ আমাদের সামনে আমাদের কাউকে দেখি না, বা আমরা কারো সুচিন্তা করতে দেখি না। আমরা যেই যেই পরিবেশে মানুষ হই, সেই পরিবেশের আমাদের মধ্যে একটা আঁকড়ে ধরে যায়, আর সেটাকে আস্তে 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 আমরা তাকে বিস্তার করে আমাদের মধ্যে একটা বিশাল বিষবৃক্ষের সৃষ্টি করি। মালতী মায়ের মধ্যে আমি দেখেছি অনেক সুগুণ আছে, সকলের মধ্যেই সুগুণ আছে, মা অসংখ্য তোমার মধ্যে সুগুণ আছে। তো সেই সুগুণগুলোকে আমরা অপরের দিকটাকে দেখাটা ছেড়ে দাও, দেখবে শান্তি পাবে। দেখো, যখন তুমি নিজে করে চিন্তা করে দেখো, তুমি নিজেকে বিচার করে দেখো, যখন অপরের কথা বলছো তুমি কি শান্ত হচ্ছ? তুমি কি শান্তি পাচ্ছ? তো পাওনি। তার মানে যে তাহলে তোমার ভিতরে তোমার নিজের শান্তি চাই কি না? শান্তি চাই তো। তাহলে সকলের মধ্যে ভালো গুণগুলো কোথায় আছে সেটা খোঁজার চেষ্টা করো। দেখবে সকলের মধ্যেই ভালো গুণ আছে, অসংখ্য ভালো গুণ আছে। যেমন করে কুগুণগুলোকে খুঁজছিলে, তেমন করে ভালো গুণগুলোকে খোঁজার চেষ্টা করো। যখনই দেখবে সকলে অন্যের মধ্যে ভালো গুণগুলোকে খোঁজার চেষ্টা করবে, তখনই দেখবে নিজের মধ্যে একটা অদ্ভুত আনন্দ পেতে শুরু করবে, শান্তি পেতে শুরু করবে। শুধু তোমার নয়, এটা আমাদের সকলেরই মধ্যে আছে, সকলেরই মধ্যে। তখন কি হবে, যখন আমি অপরের মধ্যে ভালো গুণগুলো খোঁজার চেষ্টা করব, তখন কি আমার ভালো গুণটাও প্রকট হতে শুরু করবে। তাহলে আমার ভালো গুণটা যখন প্রকট হবে, তখন আমার মধ্যে একটা ব্যালেন্স হতে শুরু করবে, ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে শুরু করবে, নিজের সাথে আমি কানেক্ট হতে পারবো। আর যখন আমরা অপরের খারাপ দেখছি, গুণ দেখছি, তখন কিন্তু নিজেরাই নিজে থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি, সেই জন্য অশান্তি সৃষ্টি হচ্ছে। মানে নিজের থেকে নিজেকে দূরে সরিয়ে দিচ্ছি। আর যখন আমরা অপরের ভালো গুণ দেখার চেষ্টা করব, তখন আমার ভালো গুণের সাথে সেখানে আমরা তাকে মিলানোর চেষ্টা করব। তাহলে হবে কি না, ওখানে শান্তি হতে শুরু করবে, ব্যালেন্স হতে শুরু করবে, আমার মধ্যেকার শান্তি ফিরে আসতে শুরু করবে। তো এটা শুধু তোমার দোষ নয়, এটা তোমার যেই জায়গাতে মানুষ হয়েছে, যেই পরিবেশে মানুষ হয়েছে, সেই জায়গা থেকে অনেক কিছু তোমার মধ্যে রয়েছে বা আমাদের মধ্যে রয়েছে। শুধু তোমার মধ্যে নয়, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু গুণ রয়েছে। তো সেগুলোকে আমাদেরকে এখানে আমরা কি করতে হবে, বাবাজির চরণে সমর্পণ করে দিয়ে যে আমরা কাজ করি, আমাদেরকে সঠিক রাস্তা দেখাও। সবসময় ওনার চরণে যদি নিবেদন করে দিয়ে কাজ করো, দেখবে ঠিক সময় আমাদের ভুল ভ্রান্তিগুলো উনি ধরিয়ে দেবেন এবং আমাদের সৎ পথে চলার প্রেরণা দেবেন, এবং সৎভাবে আমরা জীবনযাপন করতে পারবো এবং নিজেদের মধ্যে শান্তি খুঁজে আনতে পারবো, নিজেদের মধ্যে পুণ্য সঞ্চয় করতে শুরু করব। পুণ্য হলো কি না, নিজের মধ্যে শান্তি ফিরিয়ে আনাটাই হচ্ছে পুণ্য। আর মহাপুণ্য হবে কখন, আমার শান্তির ছোঁয়া দিয়ে যদি আমি অন্য কাউকেও একটু শান্তি দিতে পারি, তখন কিন্তু সেটা মহাপুণ্য হবে। তা আমাদের সকলেরই যে নিজের মধ্যে নিজের অশান্তিকে দূর করে
আমরা অপরের কাছে অশান্তি সৃষ্টি করব না, আর আমাদের নিজেদের মধ্যে শান্তি ফিরিয়ে আনবো এবং অপরকেও আমরা শান্তি দেওয়ার চেষ্টা করব। সেটাই কিন্তু আমাদের মানবতা, সেটাই কিন্তু আমাদের মনুষ্যত্বের আসল পরিচয়। তা যদি না হয় তাহলে কিন্তু আমরা মানুষ নই, আমরা পশু, আমরা অসুরে পরিণত হব। তো সেই জন্যে সকলের কাছেই বাবাজির কাছে প্রার্থনা করি, আমাদের সবাইকে, সমস্ত মানব জাতির কাছে, মানব জাতিকে শক্তি দিক, যে আমাদের নিজেদের ছোট্ট ছোট ভুল ভ্রান্তিগুলোকে নিজেরা সংশোধন তখনই করতে পারবো যখন আমরা অপরের মধ্যে ভালো গুণগুলোকে খোঁজার চেষ্টা করব। প্রত্যেকের মধ্যে যে ভালো গুণ আছে, যখনই আমরা অপরের মধ্যে ভালো গুণগুলোকে খোঁজার চেষ্টা করব, তখনই আমাদের মধ্যেকার ভালো গুণের যে প্রসারটা, সেটা আমাদের আয়নাটা, দর্পণটা, ওটা খুলতে শুরু করবে, পরিষ্কার হতে শুরু করবে। আর তখন নিজেও শান্তি পাবো এবং অপরকেও আমরা শান্তি দিতে পারবো। সেই কামনা করি বাবাজি আমাদেরকে সবাইকে শক্তি দিক, যেন আমরা নিজেদের শান্তি ফিরিয়ে আনতে পারি এবং অপরকেও আমরা শান্তি প্রদান করতে পারি। মানব জীবনে যে আমরা প্রবেশ করেছি, মানবতাকে আমরা রক্ষা করতে পারি এবং বিশ্ব শান্তির পথে আমরা ব্রতী হতে পারি। সেই শক্তি দিক, এই কামনা করে আজকের মেসেজ এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।